আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমরা যে ভালো আছি এগুলোতে বুঝতেই পারতেছেন, আর হাসি শূন্য যেদিকে তাকাইবেন সেদিকে মুচকি হাসি, চমৎকার বেজায় হাসি। আমরা মুচকি হাসি সবাই ভালোবাসি। তো বন্ধুরা, আমরা জোহরের নামাজ পড়ে সবাই একত্রিত হইলাম। তো আমাদের একটা দাওয়াত আছে, আমরা সেই দাওয়াতে যাব। তো আপনারা আমাদের সাথে চলেন এবং যাইতে যেতে দেখেন আমরা কোথায় যাচ্ছি, সব কিছুই বলবো আস্তে আস্তে সামনে আগাই। তো আমরা এখন সবাই যারাই আমরা দাওয়াতে আছি সবাই মসজিদে একসাথে নামাজ পড়তেছি। তো আমরা আগে বেরোইছি কারণ আমার বাড়ির কাছেই আমার এক দাদু মারা গেছে। দাদু হলো যা মানে সমস্যা ছিল, মাথার সমস্যা ছিল, একটু মেন্টালি প্রবলেম ছিল। দাদু হলো যা পাগল ছিল। তো আল্লাপাক পাগলের যত পাপ পাপ আছে এগুলো হিসাব বন্ধ করে দেয়। আল্লাপাক দাদুরে জান্নাত বেশি করুক। তো দাদুর আজকে 3 দিনের মিলাদ মাহফিল অনুষ্ঠান হইতেছে, আমরা সেইখানে যাব। তো গ্রামের কেউ মারা গেলে এদের সবাই একটা মিলাদ হয়, এগুলা শহর অঞ্চলেও হয়, খুব কম হয় আমি দেখছি। কিন্তু গ্রামে সম্মিলিত হয়, সবাই হয়, এগুলো আমাদের একটা প্রচলিত প্রথা। তো এগুলা যেই মারা যাক, তো যা এরকম একটা আয়োজন করা হয় 3 দিনের, 41 দিনের। যাই হোক, তো দাদুর জন্য সবাই দোয়া করবেন। দাদু নিতান্তই অনেক ভালো মনের মানুষ ছিল, কিন্তু শেষ সময়ে তার মানসিক সমস্যার কারণে সে মানে পাগল হয়ে আল্লাহ পাকের কাছে চলে যায়। তার জন্য সবাই দোয়া করবেন যাতে সে আল্লাহ পাক জান্নাতবাসী করে। তো ওই যে মিরাজ নামাজ পড়ে যাওয়ার সময় ওই আম গাছটা ধাক্কাইতেছে, কারণ পাকা যদি আম থাকে তাহলে আম পড়বে। কারণ এখন হলো যে আমের সিজনে হলো যে প্রচুর আম হলো যে গাছে পাইকে থাকে, ঝড়বন্যায় পড়ে যায়। আর ঝড়বন্যা যখন হলো যে পড়ে তখন অনেকে টোকাই নেয়। তো মিরাজ ভাবলো যে আমি যদি গাছটারে লাড়া দেই ভাই, তাহলে তো ঝড়বন্যার মতো একটা হয়ে যাবো। তো লাড়াই ছেড়ে দেখলো কোনো পড়লো না, পরে যে মিরাজ বাইক নিয়ে আসলো। তো আমার বাড়ির কাছে হইলো মিনিমাম ½ কিলোমিটারের মতো হবে। তো মিরাজে বললাম ভাই, তাই সবাই যেহেতু গেছে তুই বাইকটা নিয়ে আয়, আমরা হলো যে আস্তে আস্তে যাই। তো ওরা যাই আবার ফোনও দিয়ে দিচ্ছে অলরেডি যে ভাই তাড়াতাড়ি আয়েন, টেবিল কিন্তু হলো যে সিট পেবেন না। আমি পরে আবার মিরাজ গেলাম, মিরাজ এখন আর দেরি করার সময় নেই ভাইয়া, ঝটপট টান দিয়ে দৌড়ে যাইয়া তাড়াতাড়ি কটা কটা খাইয়া লই। ওরা আবার এখানে বইয়ের সব কইলাম আমাকে কি তোরা যাবি না? ও একজন আবার আরেকজন লয়ে বইয়ে রয়েছে, ও গোসল করে উঠবে আবার যাইবে। তো আমরা সবাই যামু। এখন আমরা চলে আসলাম আমাদের প্রাইমারি স্কুলের কাছে। তো আমাদের চারিপাশটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, এলাকাটা দেখেন সবুজে ঘেরা, কত সুন্দর সবুজ, সবুজে অরণ্য, মানে সবুজে শ্যামলা যে বাংলাদেশ, সেটা আমার গ্রাম দেখলে বোঝা যায়। তো আমরা চলে আসছি, এই যে ভ্যান গাড়ি এগুলো রাখা। তো এই যে আমরা এই 4টা পাড়ায় যাইতে হবে। কে কে চার পাড়াইছেন আর এরকম চার পাড়াইতে কারা পারেন এবং চার সম্বন্ধে কারো আইডিয়া আছে না আছে, চারকে পছন্দ করেন, এই যে চার অনেক অনেক জায়গায় বলে চার, অনেক জায়গায় বলে হাক্কা। কোন জায়গায় কী বলে সে কথা বলবেন। এই যে সেই ভাই ফোনে কথা বলতেছে, বাইরে একজন আত্মীয় মারা গেছে। তো এক একবারই খাইতেইয়া ফোন আসলো তার আর একটা আত্মীয় মারা গেছে। এইগুলো হলো যে আল্লাহ পাকের খেলা। বন্ধুরা, আমরা কে কখন মারা যাব এটা আমরা কেউই জানি না। তো আমাদের সবসময় উচিত আল্লাহ পাকের কাছে তওবা করে রাখা, ভালো পথে চলা। আমরা সবাই কম বেশি খারাপ কাজ করছি, আমরা তো সবাই দুধের দল তুলসী পাতা তা না। আমরা অবশ্যই অনেক খারাপ কাজ করছি এবং আল্লাহ পাক পাপী ব্যক্তিদেরই মাফ করে দেয়, অনেক অনেক খুশি হয়। হ্যাঁ, আমরা যারা পাপী ব্যক্তি আছি এরা যদি আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ অনেক খুশি হয় এবং আমাদের খুশি মাফ করে দেয়। তো এখন চলতেছে মিলাদ, হুজুরের যে মোনাজাত চলতেছে, সবাই মোনাজাত দিতেছে আমার দাদুর জন্য। তো দাদুর জন্য সবাই দোয়া করবেন, তাদের সাথে আমরা দোয়া শরিক হই, তাতে দাদুর আল্লাহ পাক জান্নাতবাসী করে। কারণ যে একটা পাগল হয়ে মারা যায় তার জীবনের দুঃখের কোনো শেষ নেই। হ্যাঁ, পাগল ঝড় বৃষ্টি রৌদ্রে পড়ে নন, তার তার জীবনে শুধু তাই সেই জানে। আমরা স্বাভাবিক যারা আছি তারা এগুলো কল্পনা করতে পারবো না, কারণ তাদের জায়গায় ফিলটাও নিতে পারবো না, কারণ তাদের মতো আমরা মানে চিন্তাই করতে পারি না। তো এই যে গরু ছোটো বাচ্চারা হাত উঠেছে, আল্লাহ ওদের হাতের দিক তাকাই ও দাদুরে মাফ করে দিয়ে জান্নাতবাসী করুক। তো তাফসির আছে খাবারের দায়িত্বে, তাফসির প্রথমে পানি নিয়ে আসলো, সবাই হাত ধুইতেছে। তো আমাদের গ্রামে আগে হলো যে খাইতাম আলুগন্ডা আর গরুর মাংস, এখন আলুগন্ডার প্রথা এখন আর নাই। এখন চলে আসতেছে বিরিয়ানি, সব জায়গায় বিরিয়ানি। আমার দাদু মারা গেছে, আমরা বিরিয়ানি খাইছি। এইখানে আসছে, এইখানে বিরিয়ানি, সব জায়গায় বিরিয়ানি চলে। আলুগন্ডার সিজন নেই, কিন্তু অনেক যারা মানে দাওয়াত খাওয়ান নিলো আমরা যে লোক আছি, এরা কিন্তু মানে মনে মনে চাই অনেক জায়গায় আলুগন্ডা হলে একটু ভালো হইতো। এ আবার কে কে আলুগন্ডা পছন্দ করেন সেসব কমেন্ট করে জানাইবেন। তো বিরিয়ানি খাওয়ার পর ফিরনি খাওয়ার পর সবাই হাত পাও ধুইয়া উঠে যাইতেছে, আমরা সবাই চলে যাইতেছি। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট